আর 3 নম্বর অঙ্কটি বলা হয়েছিল ডিউরিং 2016 দ্য ট্রাক কর্পোরেশন স্পেন্ড 1,70,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। অ্যাজ এ রিজাল্ট দ্য নিউ প্রোডাক্ট কল্ড দ্য মডার্ন মিউজিক ডিভাইস ওয়াজ পেটেন্ট অ্যাড অ্যাডিশনাল লিগাল অ্যান্ড আদার কস্ট। লিগাল অ্যান্ড আদার কস্ট ছিল পেটেন্টের জন্য 18,000 টাকা। দ্য পেটেন্ট ওয়াজ ওপেন অন October 1st, 2016 and had a legal life 17 years, useful life 10 years. দুইটা লাইফ যখন থাকে, লিগাল লাইফ আর ইউজফুল লাইফ, তখন শুধুমাত্র ইউজফুল লাইফটা আমাদের কাজে লাগবে, লিগাল লাইফ কোনো কাজে লাগবে না। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড 2016, 2017 অ্যাজ এ রিজাল্ট অফ দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ। উপরে ট্রানজ্যাকশনগুলো তাহলে আমাদের জাবেদা দিতে হবে 16 এবং 17 সাল। কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জাবেদা হলো 1,70,000 টাকা জাবেদা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপরে প্যাটেন্টের জন্য 18,000 টাকা ব্যয় করা হয়েছে, প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 18,000 টাকা। এরপরে অ্যামোর্টাইজেশন 16 সালে অ্যামোর্টাইজেশন হবে প্যাটেন্টের উপরে, আয়ুষ্কাল 10 বছর। প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সচেঞ্জ ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। কিন্তু 16 সালে কোন মাসে লেনদেনগুলো সংগঠিত হয়েছে? অক্টোবরের 1 তারিখ। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। 3 মাসের অ্যামোর্টাইজেশন হবে 16 সালে। 18,000 ভাগ 10 বছর 1800 টাকা আসবে, সেটাকে 12 মাস দিয়ে ভাগ 3 মাস দিয়ে গুণ করলে 450 টাকা আসবে। শেষ। এরপরে প্যাটেন্ট সতেরো সালে আরেকবার অ্যামোর্টাইজেশন হবে 10 বছরতে ভাগ করলে 1800 টাকা। সেটার জন্য লেখা হলো প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সচেঞ্জ ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 1800 টাকা। দুই নম্বর 1 জুন 1, 2018 ট্রাক স্পেন্ড 9,480 টু সাকসেসফুল প্রসিকিউট এ প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট। As a result, the estimated of useful life was extended to 12 years from June 1st, 2018. Prepare all journal entry 2018 required 2018 and 2019 দুটো সালে দেখাতে হবে। দেখেন জুন মাসে 2018 সালে এসে ট্রাক স্পেন্ড ব্যয় করেছে 9,480 টাকা টু সাকসেসফুল দ্য প্রসিকিউট অফ প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট মানে চুক্তিভঙ্গের কারণে, অন্য একটা কোম্পানির সাথে চুক্তিভঙ্গের কারণে প্যাটেন্টটা লিগাল ঝামেলা পড়ছিল, আইনানুগ একটা ঝামেলা, সেটা প্যাটেন্ট সাকসেসফুল করার জন্য 9,800 টাকা ব্যয় হয়েছিল। তাহলে প্যাটেন্টের পারপাসে তো ব্যয় হয়েছে 9,800 টাকা, তো প্যাটেন্টের দাম তো বেড়ে গেছে। দাম বাড়লে অ্যাজ এ রিজাল্ট ফলে কী হয়েছে, আশা হয়েছে যে এস্টিমেটেড অফ ইউজফুল লাইফটা বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে 12 ইয়ার্স ফ্রম জুন 1, 2018 সাল থেকে। এই জুন মাসের থেকেই কিন্তু এখন আয়ুষ্কাল বাড়ানো হলো। এর আগে আয়ুষ্কাল ছিল 10 বছর। প্রিপেয়ার দ্য অল নেসেসারি জার্নাল এন্ট্রি দিতে হবে 18 সালে এবং 19 সালে। তাহলে বি নম্বরে আসলাম। প্যাটেন্টের এখন 9,480 টাকা, প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স 1940 টাকা। কীভাবে বের হলো অ্যামোর্টাইজেশন এক্সপেন্স? দেখেন 18 সালে কী হয়েছে। প্রথমে 700 টাকা হয়েছিল মে মাস পর্যন্ত, 5 মাস, প্রথম 5 মাস। তারপরে 7 মাসে 1190। কীভাবে হলো? ওই সময় তো আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, এই জন্য একটু ওয়ার্কিং করেছি। দেখেন প্রথমে অ্যামোর্টাইজেশন ফর জানুয়ারি টু জুন, এই 5 মাসে 750 টাকা, তখন আয়ুষ্কাল তো 10 বছর ছিল। কিন্তু পরে জুন মাসে আবার আয়ুষ্কাল নতুন করে নির্ধারণ করা হয়েছে, তখন ক্যারিং ভ্যালু চেঞ্জ করতে হবে। যেমন 18,000 টাকা ছিল এর অবস্থায়, 16 সালে 450 বাদ দেওয়া হলো, 17 সালে 1800 টাকা বাদ দেওয়া হলো, 18 সালে 750 টাকা এই মাত্র বাদ দিলাম। এটা বাদ দেওয়ার পরে ক্যারিং অ্যামাউন্ট যেটা আসবে তার সাথে 9,480 যোগ করতে হবে। টোটাল ক্যারিং ভ্যালু দাঁড়ালো এখন 24,480। সো অ্যামোর্টাইজেশন ফর 7 মান্থ, পরবর্তী 7 মাসের অ্যামোর্টাইজেশন হলো 1190, যোগ করলে 1940 টাকা।
এই 1940 টাকার অ্যামোর্টাইজেশন এখানে জাবেদা দেওয়া হলো যে প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 1940 টাকা। 18 সাল শেষ। ঠিক এই 24,480 টাকারে এখন পরবর্তীতে 12 বছর চলবে। প্রতি বছরে এই 12 দিয়ে ভাগ করলে 1 বছরের অবস্থায় চলে আসবে স্টেট লাইন অনুযায়ী। তো প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট 2040 টাকা পরবর্তী বছরগুলো অর্থাৎ 19 সাল 20 সাল এভাবে চলতে থাকার কথা। তো 19 সাল পর্যন্ত জাবেদা দেখাতে বলছে, এগুলো দেখানো হলো 2040 টাকা শেষ। এরপর আসেন 20 সালে। ইন 2020 ট্রাক determined that the competitors the product would make the new is piano obsolete and the patent worthless by December 31, 2022. Prepare all journal entry in 2021-2022. এখন আমাদের আয়ুষ্কাল যে পরিবর্তন হয়ে 12 বছর হলো, এটা 20 সালে সেই ইঞ্জিনিয়ার সাহেব দেখলো যে 20 সালের লাস্টের দিকে 21 সাল আর 22 সাল এই 2 বছরের মধ্যে আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। তো 20 সাল পর্যন্ত আমাদের ঠিক থাকবে, 21 আর 22 এই 2 বছরে পুরো আয়ুষ্কালটাই শেষ হয়ে যাবে। তো সেটা আমাদের জাবেদা দিতে হবে। 19 সালে যদি আপনার অ্যামোর্টাইজেশন 2040 টাকা হয়, 20 সালেও 2040 টাকা হবে। আর তারপরে যে ক্যারিং ভ্যালু থাকবে সেইটাকে 2 বছরে আমাদের ডিভাইডেড করে দেওয়া লাগবে। তো লিখলাম 21 সালে জাবেদা প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট কীভাবে আসবে, ওই যে 24,480 টাকা সেখান থেকে আমাদের প্রথমে 18 সালের অবস্থায় বাদ গেল 1190 টাকা, 19 সালে 2040 টাকা, 20 সালে 2040 টাকা বাদ দেওয়ার পরে ক্যারিং ভ্যালু থাকে আর মাত্র 19,210 টাকা। এইটাকে 21 সাল আর 22 সাল 2 বছরে ডিভাইডেড করে দেওয়া হবে, ভাগ করা হলো 9,605 টাকা। ঠিক একই টাকায় 22 সাল প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট 9,605 টাকা, প্যাটেন্ট ক্রেডিট 9,605 টাকা। অ্যান্সার শেষ। সবাই বুঝতে পারছে?